নিয়তি বড়ই নির্মম। কখনো কখনো নিজের মেধা, প্রতিভা, অধ্যবসায়, পরিশ্রম, ডেডিকেশন সব কিছু থাকার পরও জীবনে সাফল্য আসে না, ভাগ্য ধরা দেয় না। ঠিক তেমনটাই ঘটেছে পেসার শরীফুল ইসলামের বেলায়। কি ছিল না তার? এ বছরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন বিশ্বকাপের আগে। দারুণ ছন্দে ছিলেন, কিন্তু তারপরেও বিশ্বকাপে একটা ম্যাচও খেলার সুযোগ পাননি। আমি যখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছি, বাইরে বৃষ্টি হচ্ছে, আকাশের কান্না বৃষ্টি হয়ে ঝরছে, তেমনি শরীফুলের হৃদয়ে হয়তো সেই দুঃখের শ্রাবণ ঝরছে। যাকে কিনা বাদ দিয়ে বিশ্বকাপের একাদশ কল্পনাই করা যেত না, সেই শরীফুল একটা ম্যাচও খেলতে পারেননি। মন খারাপ হচ্ছে শরীফুলের জন্য, নিশ্চয়ই শরীফুলেরও মন খারাপ। মন ভালো থাকুক আর খারাপ থাকুক, যাই হোক না কেন, খেতে আমাদেরকে হবে, আর সেই খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করুন ইরফান সস, পারফেক্ট ঝালে মজাদার সস। ভারত এবং আফগানিস্তান ম্যাচে শরীফুলের অভাবটা ভালোভাবে টের পাওয়া গেছে। শরীফুলের ক্যারিয়ারের ওয়ানডে ক্যারিয়ারে যদিও সেরা বোলিং ফিগার 21 রান দিয়ে 4 উইকেট, সেটা আফগানিস্তানের বিপক্ষে। এশিয়া কাপেও শরীফুল আফগানিস্তানের বিপক্ষে 3 উইকেট নিয়েছেন, এবং বিশ্বকাপের দেখায় আফগানিস্তানের বিপক্ষেও সেখানেও তিনি 2 উইকেট নিয়েছেন। এবং বাংলাদেশের বিপক্ষে যে সিরিজ হয়েছিল বাংলাদেশে গত বছর, সেখানেও দারুণ পারফর্ম করেছিল শরীফুল। সেরা বোলিং ক্যারিয়ারের সেরা ফিগারটা 21 রান দিয়ে 4 উইকেট, সেটাও আফগানিস্তানের বিপক্ষে। অর্থাৎ আফগানিস্তানের বিপক্ষে দারুণ সফল এই বোলার। এবং বিশেষ করে আফগানিস্তানের যে 2 ওপেনার রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, তাদের বিপক্ষে দারুণ কার্যকরী শরীফুল ইসলাম। আমরা জানি যে আফগানিস্তানের ওপেনিং জুটিটাই হচ্ছে মূল। তাদের যত রান হয় ওপেনিং জুটিই কিন্তু মূল ভিতটা ঘুরে দেন। এই বিশ্বকাপে সর্বোচ্চ জুটি তারা 500-র অধিক রান করেছে এই জুটি। অর্থাৎ ইব্রাহিম জাদরানকে যদি তাড়াতাড়ি ফেরানো যেত, তাহলে কিন্তু আফগানিস্তান বড় সংগ্রহের দিকে এগিয়ে যেতে পারতো না। আর ইব্রাহিম জাদরানকে ফেরানোর জন্য শরীফুল ছিল মোক্ষম হাতিয়ার। এটা আমার কথা নয়, বিগত পরিসংখ্যান বলছে। সে জায়গায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে শরীফুলকে নেওয়া হয়নি, এবং শরীফুল কিন্তু আফগানিস্তানের বিপক্ষে বেশ সফল একজন বোলার। সেখানে হয়তো সেই কম্বিনেশন, কন্ডিশন সেসব বিবেচনা করে নেওয়া হয়নি আসলে। এবং ভারতের বিপক্ষেও সে উইকেটে শরীফুলকে দরকার ছিল। শর্ট বলের জন্য শরীফুল খুব ভালো শর্ট বল করতে পারে। এবার বিশ্বকাপে যারা ভালো শর্ট বল করেছে বা শর্ট বল দিয়ে উইকেট আদায় করতে পেরেছেন অনেক পেসাররা যারা সফল হয়েছেন, ঠিক সেই জায়গা থেকে শরীফুল কিন্তু কাজে দিত। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শরীফুলের ইনজুর হয়েছিল, এরপরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে খেলার মতো পরিস্থিতি ছিল না। এরপরে ম্যাচগুলোতে কিন্তু তিনি খেলার উপযুক্ত হয়ে গেছিলেন, যেহেতু তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ তারা তিনজনে ফর্মে ছিল, ভালো বোলিং করছিল। এই জন্য আসলে শরীফুলকে নেওয়ার সুযোগ হয়নি। তারপরও বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যদি সাহসী সিদ্ধান্ত নিত, 4 জন পেসার নিয়ে খেলতে নামতো, তাহলে হয়তো শরীফুল সুযোগ পেত। বিশেষ করে অন্য ম্যাচগুলোর কথা বাদ দিলাম, ভারত ম্যাচে এবং আফগানিস্তান ম্যাচে শরীফুলকে না নেওয়াটাই ক্রিকেট বিশ্লেষকরা অবাক হয়েছেন। কারণ আফগানিস্তানের বিপক্ষে শরীফুলের পরিসংখ্যানটা দারুণ ছিল। যেই বোলারকে ছাড়া বাংলাদেশের মূল একাদশ কল্পনা করারও কথা ছিল না, যিনি হওয়ার কথা ছিল বাংলাদেশ দলের পেসারদের মধ্যে প্রধান অস্ত্র, তিনি কিনা বিশ্বকাপের মতো বড় আসরে একটা ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি। এটা কি শরীফুল ইসলামের দুর্ভাগ্য বলবো, নাকি টিম ম্যানেজমেন্টের ব্যর্থতা বলবো, নাকি অন্য কোথায় সমস্যাটা? আসলে শরীফুলের বিশ্বকাপে যাওয়ার আগের পারফরমেন্স, বিপিএলে তিনি কিন্তু সর্বোচ্চ উইকেট টেকার ছিলেন, বিপিএলে দারুণ পারফর্ম করেছেন, এবং বিগত বছরে বাংলাদেশের পেসারদের মধ্যে সবচেয়ে সেরা ছন্দে ছিলেন এই শরীফুল। সেটা বলি উইকেট টেকিং বলি, ব্রেক থ্রু বলি, আগ্রাসন বলি, সব দিক থেকে শরীফুল কিন্তু পারফেক্ট ছিল। শরীফুল খেললে 2টো ম্যাচে ভারত এবং আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের ফলাফল হয়তো ভিন্ন হতেও পারত। কারণ ভারতের বিপক্ষে ম্যাচটা যদি বাংলাদেশ ন্যূনতম ফাইট করতে পারত, যদি কম ব্যবধানে হারতো, তাহলে কিন্তু আফগানিস্তানের বিপক্ষে এত চাপ নিয়ে খেলতে হতো না। সেক্ষেত্রে সেমিফাইনালে যাওয়ার সুযোগটা আরও একটু প্রসারিত হতো। শরীফুল দুর্ভাগ্য এই জন্য বলতে হয়েছে যে এলপিএল থেকে সুযোগ পেয়েছেন, আইপিএল থেকে ডাক পেয়েছেন, কিন্তু ওই যে সামনে বিশ্বকাপ খেলতে হবে, দেশের ক্রিকেটের জন্য আইপিএল খেলতে দেওয়া হয়নি, কিন্তু বিশ্বকাপে গিয়ে একটা ম্যাচও খেলতে পারেননি। তাহলে আসলে দুঃখটা আসলে তার বেশি। আমি মনে করি যে বাংলাদেশের ক্রিকেটাররা সবাই এখন আপসেট, সবার ভেতরে অনেক কষ্ট আছে, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট এই শরীফুলের বুকের ভেতর। কারণ যেই শরীফুলকে ছাড়া একাদশ ঠিক করা যেত না, বা তাকে একাদশে রাখতেই হতো। অর্থাৎ আফগানিস্তানের বিপক্ষে যদি একজন পেসার নিয়ে মাঠে নামতো বাংলাদেশ, সে একজন হতো শরীফুল ইসলাম। আর সেই শরীফুল কিনা বিশ্বকাপে একটা ম্যাচও খেলার সুযোগ পাননি, নিশ্চয়ই তার ভেতরে কষ্টটা আরও অনেক বেশি।
তবে এই কষ্ট, এই শোককে শক্তিতে রূপান্তরিত করে ভবিষ্যতে শরীফুল আরও শক্তিশালী হয়ে ফিরবেন এবং ফ্ল্যাট উইকেট, স্লো উইকেট, কোনো কন্ডিশনে না, সব কন্ডিশনে যেন শরীফুল সেরা হয়, যেমনটা মিচেল স্টার্ক, জাসপ্রীত বুমরারা হয়, এমনটাই প্রত্যাশা করছি। হুসাইন আরমান, পিডি কুইক টাইম।